হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সর্বাণী। এখন আমি একটু চা খাচ্ছি, এ দেখো। তো চা খেয়ে স্নান করে ঠাকুরকে দেবো, কারণ আজকে সোমবার, মানডে। তো ভোলেনাথের পুজো করি, ভোলেনাথকে দেবো। তারপরে যেতে হবে আস্তে আস্তে মন্দিরে। মন্দিরে গিয়ে বিকেলের দিকে হোক বা সন্ধ্যার দিকে হোক, আমি মন্দিরে একটু যাই, গিয়ে বাবার মন্দিরে পুজো দিই। তো যাই হোক, আমি একটা যারা ভালোবাসো, যারা সংসার করছো, তাদের সবাইকে একটা কথাই বলবো। এখন অনেক কিছু জিনিস দেখছি, যেগুলো দেখে খারাপও লাগে। সেটা হচ্ছে কি, দেখো, মানুষ ভালোবেসে কাউকে সাথে নিয়ে এসে তার জন্য সবার সাথে লড়াই করে, প্রত্যেকটা মা বলো, বাবা বলো, আত্মীয় স্বজন বলো, এমন এমন মানুষ আছে না যারা লড়াই করে বিয়ে করেছে, হয়তো অনেক ছোটো বয়সে বিয়ে করেছে, বা অনেক কষ্ট করে যখন তারা হয়তো নিজেকে স্ট্রাগল করে তৈরি করছে, এমন কিছু জিনিস, তার ভালোবাসার জিনিস চলে যাবে বলে তাকে সেই জায়গাটা থেকে নিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে করে ফেলেছে, হয়তো তার বউ অনেক স্যাক্রিফাইস করেছে জীবনে, হয়তো তার হাজব্যান্ড সেই জায়গায় ছিল না বলে হয়তো আস্তে আস্তে সেই জায়গাটা, সব মেয়েরা কিন্তু করতে চায় না। যে সব মেয়েরা করে তাদেরকে আমি স্যালুট করি, কারণ কেন বলো তো, তুমি যাকে করছো, তোমার জন্য যে করছে, মানে দুজনেই তো আমরা দুজনকে ভালোবেসেই সব কিছু করেছি। তো তার ভালোটা নেওয়াও আমার দরকার, তার খারাপটা নেওয়াও আমার দরকার। আমারও তাই, আমাকেও সেম, আমার ভালো আমার খারাপ নিয়েই তাকে এগোতে হবে। তো সো আমি এই জন্য এটাই বলছি, কারণ এখন অনেক অনেক কিছু ঘটনা দেখছি যেগুলো দেখে খুবই খারাপ লাগছে। তো আমি আমার ফ্রেন্ডসদেরকে এটা বলতে চাই, যারা যারা এরকম ভালোবাসা করে বিয়ে করেছো, তো দেখো, যখন ভালোবেসেছিলে তখন তো সবার সাথে লড়াই করেই বিয়ে করেছো, ঝগড়াঝাটি করে বিয়ে করেছো। তখন তো কারোর কথা মনে হয়নি না আমাকে বাবাই বলবে, মাই বলবে, বাবা মানবে না, মা মানবে না, বিয়ে করে নিয়েছি। মেয়ের বাড়ির থেকেও ঠিক তাই, মেয়েও তাই করেছে। তখন একটা তোমার কোনো মনে হলো যে না, আমি তো আর ভালো লাগছে না, এইরকম, এটা হচ্ছে, ওইটা হচ্ছে। কারো হয়তো অর্থ কম আছে, যেটা আমি আগেও বলেছি, কারো হয়তো সময় কম আছে, কারো হয়তো বোঝানোর ফিলিংসটা কম আছে, কারো হয়তো সন্তানদের প্রেশারে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কম আছে। তো আমি এটার কারণেই বলছি, যাতে ঘরগুলো ভালোভাবে সুন্দরভাবে এগোতে পারে। জানি না আমার কথা কিন্তু আর চলবে না, তবুও আমি এটাই বলবো যে প্লিজ, যখন ভালোবেসেছো তার জায়গাটাকে, তুমি বলেছিলে এক সময় যে আমি তোমার সাথে আছি, তুমি আমি আমার মধ্যে কেউ কিছু করতে পারবে, আমি এগিয়ে যাব। তো সেই জায়গাটাকেই রাখার চেষ্টা করো, কারণ তুমি শুধু একটা সম্পর্ক ভাঙছো না, তার মনটাকেও কিন্তু ভেঙে দিয়ে চলে যাচ্ছ। সেটা ছেলেই বলো আর মেয়েই বলো, প্লিজ এটা করো না। কারণ নেক্সট টাইমও ঠিক সেটাও হবে কি না কেউ তো জানো না। হয়তো এমনও হতে পারে যে তুমি এমন কিছু ভালো কিছু দেখেছো, যে যাকে তোমার ভালো লেগেছে কি না, তার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওই দেখে তোমার মোহগ্রস্ত হলো, তোমার না বড় কম আছে, তো আমার বরের হচ্ছে না, আমি আবার একদিন দশটা চলে গেলাম। আর আমার বরের ওটা মনে হচ্ছে না, আমার বউ আমাকে টাইম দেয় না, আমার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে আছে, আমার বউ এই করছে না, আমার বউ সেই করছে না, আমি আরেকটা ছেলের প্রতি আকৃষ্ট। কিন্তু সেটা কত, তুমি এখানেও যেটা পাচ্ছ ওখানেও ঠিক সেটা সেমই পাবে, কিছুদিন পরে সেটা আর তোমার ফিল হবে। কিন্তু তখন তোমার এই পাশটাও চলে গেল, তোমার সব কিছুই জীবনের লাইফের থেকে চলে গেল, তোমার সন্তানও হারিয়ে গেল, তোমার স্বামী হারিয়ে গেল, তোমার স্ত্রী হারিয়ে গেল, কী লাভ? কোনো লাভ আছে? এনজয় করো, এনজয় করবে না কেন? এনজয় নিশ্চয়ই করবে, বন্ধু বান্ধব আছে, এনজয় অনেক কিছুভাবেই করা যায় লাইফে। সো গাইস, আমার তোমাদেরকে তো বলা কেন, আমি এরকম অনেক কিছু ঘটনা দেখছি আমাদের চারিদিকে আশেপাশে। তো খুবই খারাপ লাগে যে একটা ভালো ঘর, একটা ভালো সুন্দর জায়গা, একটা ভালো সব কিছু ভেঙে মানুষ যে এইরকমভাবে নিজেদের কিছু পাওয়ার আশায়, হ্যাঁ, কিছু ক্ষণিকের জন্য, তো সেটা প্লিজ করো না। এটা আমি বলছি কারণ আমার বন্ধুদেরকে, যারা যারা এই জায়গায় জড়িত আছো, বিয়ে করেছো, আগে আগে যাবে, প্লিজ আন্ডারস্ট্যান্ডিং করো। আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ পারবে সেটা করতে থাকবে। হ্যাঁ, এখন যদি কেউ তোমাকে অত্যাচার করছে, কিছু করছে, আমি সেই জায়গায় বলছি না যে সেটাকে তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করো, সেটা তোমার ব্যাপার, তুমি কী করবে। তো যাদের ভালো জায়গা আছে, অথচ একটু একটু জায়গার জন্য সেটা মিস আপ হচ্ছে, প্লিজ ওটা করো না। চলো, টাটা।